এরকম আমাদের যদি একটা নেটওয়ার্ক সার্কিট দেওয়া থাকে তখন আমাদের ওই সার্কিট থেকে আমাদের যদি বলে প্রদত্ত প্রবাহটি অর্থাৎ নেটওয়ার্কে যে প্রবাহ এখানে প্রবাহিত হচ্ছে ওই প্রবাহটি গরিষ্ঠ নাকি লঘিষ্ঠ, তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র তিনটা কেস যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সহজে বলতে পারবো গরিষ্ঠ নাকি লঘিষ্ঠ। তাহলে এটা সম্পর্কে আলোচনা করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কয়েকটা কথা লিখি, এগুলা বইয়ে নাই। গরিষ্ঠ ভার্সেস লঘিষ্ঠ, অর্থাৎ গরিষ্ঠ না লঘিষ্ঠ বলবে না, শুধুমাত্র গরিষ্ঠ নাকি গরিষ্ঠ না এতটুকু বলবে। গরিষ্ঠ গরিষ্ঠ না। এক নম্বর কথা হচ্ছে সিং টি অর্থাৎ শেষ প্রান্ত, সিং টিতে প্রবেশকৃত বাহুগুলোতে যদি কি হয় ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফ্লো, তাহলে আমরা বলতে পারবো প্রবাহ গরিষ্ঠ। আমি আবার বলি, সিং টিতে প্রবেশকৃত বাহুগুলোতে যদি ক্যাপাসিটির মান এবং ফ্লোর মান প্রবাহের মান সমান হয় তাহলে তবে প্রবাহটা কি হবে গরিষ্ঠ হবে। দুই নম্বর কথা, এক নম্বর এটা। দুই নম্বর কথা হচ্ছে যদি সোর্স থেকে অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট সোর্স থেকে বাহু বের হয়ে সিং টিতে প্রবেশের পূর্বেই যদি বাহু সম্পৃক্ত নিঃশেষিত অথবা সমাপ্ত, সবগুলা কথা কিন্তু একটাই, অর্থাৎ ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু যদি ফলো হয়, অর্থাৎ সোর্স থেকে বাহু বের হয়ে সিং টিতে প্রবেশের পূর্বেই, অর্থাৎ সিং টি পর্যন্ত পৌঁছে নাই কিন্তু সিং টিতে যে বাহুগুলো পৌঁছবে তার আগেই কি বাহুগুলোতে কি হয়ে গেল ক্যাপাসিটি এবং ফ্লো যদি আমাদের সমাপ্ত হয় প্রবেশের পূর্বেই যদি বাহু সম্পৃক্ত সমাপ্ত হয় তাহলে আমরা বলতে পারবো প্রবাহ গরিষ্ঠ। আর লঘিষ্ঠ কখন? নির্দিষ্ট পথে অথবা সব বাহুতে, নির্দিষ্ট পথে অথবা সব বাহুতে প্রবাহ বৃদ্ধি করা গেলে, প্রবাহ গরিষ্ঠ না। আমি আবার বলি শুরু থেকে। এক নম্বর কথা, সিং ট্রিতে সাপোজ মনে করেন সিং ট্রিতে দুইটা বাহু প্রবেশ করলো, দুইটাতে ক্যাপাসিটি এবং ফ্লো সমান, তাহলে চোখ বন্ধ করে বলে দিবেন প্রবাহটি গরিষ্ঠ। দেখা যাচ্ছে সিং ট্রিতে প্রবেশকৃত দুইটা হোক তিনটা হোক বাহুতে ক্যাপাসিটি এবং ফ্লো কি নয়, সমান নয়, তাহলে আমরা 2 নম্বরে চেক করব। সেখানে আমরা দেখব সোর্স থেকে যদি আমাদের যে বাহুগুলো শুরু হয়েছে সেখানে যদি বাহুগুলো বের হওয়ার কয়েকটা পথ অতিক্রম করার পর যদি আমাদের বাহুতে যদি কি দেখা যায় ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফ্লো দেখা যায়, তাহলে আমরা বলতে পারবো প্রবাহটি গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ হওয়ার জন্য দুইটা কেস, আর গরিষ্ঠ না হওয়ার জন্য অর্থাৎ লঘিষ্ঠ হওয়ার জন্য একটা কেস মনে রাখবো। যদি নির্দিষ্ট পথে, এটা একটা কথা, অথবা সব বাহুতে যদি প্রবাহ বৃদ্ধি করা যায় তাহলে প্রবাহটি গরিষ্ঠ না। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিব। 1 নম্বর,
এটাতে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই সিঙ্ক টি, এটা হচ্ছে আমাদের সিঙ্ক টি। তাহলে সিঙ্ক টিতে কয়টা বাহু প্রবেশ করছে? একটা, দুইটা, তিনটা বাহু প্রবেশ করছে। তিনটার মধ্যে ক্যাপাসিটি, প্রথমটা ক্যাপাসিটি, দ্বিতীয়টা ফ্লো, সি ইজ ইকুয়াল টু এফ। এটা তো আমরা দেখতে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু এফ। এটা তো আমরা দেখতে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু এফ। তাহলে এটা একটা কি গরিষ্ঠ প্রবাহ, কারণ সিঙ্ক টিতে প্রবেশকৃত বাহুগুলোর ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফ্লো। তাহলে এক নম্বর আমাদের যেহেতু ফুলফিল করছে, আমরা বলতে পারি এক নম্বর এই প্রবাহটা আমাদের গরিষ্ঠ। দেন আমরা এখন আরেকটা দেখি। এটাতে আমরা যদি লক্ষ্য করি সিঙ্ক টিতে কয়টা বাহু প্রবেশ করছে? একটা বাহু প্রবেশ করছে, এটা একটা, তাহলে দুইটা বাহু প্রবেশ করেছে। একটা বাহুতে ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফ্লো। তাহলে এই পথটা আমার দেখার প্রয়োজন নেই, এই পথটা ক্যান্সেল। তাহলে এই পথ থেকে, অর্থাৎ এস থেকে এই পথে আসার পথে এটা আমার ক্যান্সেল হয়ে গেল, এটা আমি বাদ দিলাম। এখন আমি দ্বিতীয় পথ দেখব। এস থেকে আরেকটা বাহু বের হয়েছে বি থেকে। তাহলে বি থেকে বের হওয়ার পথে আমি দেখি এখানে কোনো ধরনের নিঃশেষ হয় কিনা। তাহলে এস থেকে বিতে গেল, এখানে নিঃশেষিত হয়নি কারণ ক্যাপাসিটি বড়, ফ্লো ছোট। বি থেকে ডিতে গেল, এখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু সেম পথ, অর্থাৎ এ থেকে টিতে যাওয়ার, বি থেকে ডি হয়ে ডিতে যাওয়ার একই পথ। তাহলে এই পথটাও বাদ। এখন আমি দেখব বি থেকে ইতে যেতে, এখানে দেখা যাচ্ছে ফ্লোটা, এখানে দেখা যাচ্ছে বি থেকে ইতে যাওয়ার পথে এটা নিঃশেষিত হয়ে গেল। নিঃশেষিত মানে কি বলছিলাম? নিঃশেষিত মানে ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফ্লো। সি দ্বারা ক্যাপাসিটি এফ ইজ ইকুয়াল টু ফ্লো। তাহলে এটা আমরা বলতে পারি এটা কি গরিষ্ঠ, এটা গরিষ্ঠ প্রবাহ। কারণ আমাদের কত নাম্বার ফুলফিল করছে? 2 নাম্বার শর্ত ফুলফিল করছে। যদি সোর্স থেকে বাহু বের হয়ে সিঙ্ক টিতে প্রবেশের পূর্বে যদি বাহু সম্পৃক্ত হয় অথবা নিঃশেষিত হয়, তাহলে প্রবাহটি গরিষ্ঠ, এটাও গরিষ্ঠ। এখন আমরা আরেকটা দেখব। আমরা যদি এটার দিকে লক্ষ্য করি, এটা গরিষ্ঠ নাকি লঘিষ্ঠ আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি এস বি ডিটি পথে ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফ্লো। তাহলে এই পথটা আমার বাদ। এখন এই পথটা যেহেতু নিঃশেষিত হয়ে গেল এখানে, তাহলে এই পথটা আমি বাদ দিয়ে দিলাম। এখন এই পথে দেখব। এই পথে দেখা যাচ্ছে সবগুলোতে এক এক করে বৃদ্ধি করা যাচ্ছে, সবগুলোতে এক এক করে বৃদ্ধি করা যাচ্ছে, অর্থাৎ প্রবাহ বৃদ্ধি করা যাচ্ছে। এখানে কোনো নিঃশেষিত অঞ্চল নেই, নিঃশেষিত কোনো পথ নেই। তাহলে যেহেতু একটা নিঃশেষিত হচ্ছে আর একটা নিঃশেষিত হচ্ছে না, তাহলে আমরা যেটা নিঃশেষিত হচ্ছে না সেটা ধরব। তাহলে এটা গরিষ্ঠ না, কারণ এই পথে আমার প্রবাহটা বৃদ্ধি করা যায়। তাহলে আমার যেহেতু 1 নাম্বার শর্ত ফুলফিল হচ্ছে না, 2 নাম্বারও ফুলফিল হচ্ছে না, 3 নাম্বার শর্ত কি আমার নির্দিষ্ট পথে বা সব বাহুতে, নির্দিষ্ট পথে একটা নির্দিষ্ট বাহু পথ, এই পথে নিঃশেষিত হয়ে যাচ্ছে। তাহলে অন্য আরেকটা পথে দেখলাম যে সব বাহুতে প্রবাহ বৃদ্ধি করা যাচ্ছে, সব বাহুতে প্রবাহ এক এক করে বৃদ্ধি করা যাচ্ছে। তাহলে আমরা বলতে পারতেছি এটা গরিষ্ঠ, এটা গরিষ্ঠ না, এটা গরিষ্ঠ না। এখন আমরা যদি আরেকটা লক্ষ্য করি, সাপোজ এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে সিঙ্ক টিতে প্রবেশের কয়টা পথ দেখা যাচ্ছে? 3টা পথ। কয়টা পথ? 3টা পথ। এবং 3টার কোনোটি এখানে কিন্তু কিনা নিঃশেষিত হয় নাই। তাহলে আমরা দেখি, যেহেতু নিঃশেষিত হয় নাই, এখন আমরা দেখব প্রবাহ প্রত্যেক পথে বৃদ্ধি করা যাচ্ছে কিনা। এই পথ দিয়ে যদি আমরা দেখি প্রবাহ
এক বৃদ্ধি করা যায়, এক বৃদ্ধি করা যাচ্ছে, এক বৃদ্ধি করা যাচ্ছে, তার মানে প্রবাহ বৃদ্ধি করা যাচ্ছে। অর্থাৎ এই পথে যাওয়ার সময় আমার কোনো নিঃশেষিত অঞ্চল নেই, তাহলে এই পথ বাদ। এখন আমি এই পথটা বাদ দিলাম। এখন এস থেকে এ হয়ে এ থেকে আবার এদিক দিয়ে গেল, এটাকে আমি 3 নাম্বার ধরবো। তারপর এস থেকে সরাসরি কোথায় গেল, সিটে গেল, এটা 2 নাম্বার পথ। এদিকে যেতে যেতে আমার কোনো নিঃশেষিত বাহু পাওয়া যাচ্ছে না, তার মানে এই পথটাও বাদ, এই পথটাও বাদ, এই পথটা বাদ। এখন এস থেকে এ হয়ে ডিতে গেল, ডি থেকে ইতে গেল, ই থেকে টিতে গেল। এখানেও কোনো কি আছে, এখানেও কোনো নির্দিষ্ট কি নেই, এখানেও কোনো বাহুতে ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফ্লো হচ্ছে না, অর্থাৎ বাহু নিঃশেষিত হচ্ছে না। তাহলে আমরা বলতে পারতেছি সব বাহুতে এখানে কি, এদিক থেকে গেলেও আমাদের প্রবাহ বৃদ্ধি করা যাচ্ছে, এদিক থেকে গেলেও আমাদের প্রবাহ বৃদ্ধি করা যাচ্ছে। কত বৃদ্ধি করা যাচ্ছে সেটা এখানে কথা না, অর্থাৎ প্রবাহ বৃদ্ধি করা যাচ্ছে কিনা এটাই হচ্ছে কথা। যদি প্রবাহ বৃদ্ধি করা যায় তাহলে আমাদের গরিষ্ঠ না, তাহলে এটা কি গরিষ্ঠ না, কারণ এখানে 3 পথেই আমি প্রবাহ বৃদ্ধি করতে পারতেছি, গরিষ্ঠ না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।